নমস্কার বন্ধুরা, আমার নাম উর্মি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা হচ্ছে 29শে জুন আর 28শে জুন আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল। তো আজকে ভেবেছিলাম বাইরে কোথাও যাব, আর 28 তারিখে আমাদের ঠিক সময় ছিল না। তো আজকের দিনটা ফ্রি আছি আর সকাল থেকে বেশ এরকম মেঘলা বৃষ্টি হচ্ছে। আর এবছর যা গরম পড়েছিল, তো বারান্দা থেকে এই বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগছিল, মনটাও ভালো ছিল। আমার ফ্যাটি লিভারের জন্য সকালে উঠে এই ড্রিঙ্কসটা আমি খাই। গরম জলে হলুদ, আদা কুচি আর একটুখানি দারচিনির টুকরো দিয়ে তারপর সেটাকে ছেঁকে নিয়ে তার মধ্যে পাতিলেবুর রস দিয়ে, যেটা বেশ হেলদি এবং ডাইজেশনে সাহায্য করে এবং ফ্যাটি লিভারের জন্য এটা খুব ভালো। তো ঘুম থেকে উঠে এই ড্রিঙ্কসটা নিয়ে নিলাম। তারপর সকালের চা বানাতে বসলাম। আজ টিনটিনকে চান করিয়ে দিয়েছি, নোংরা হয়ে গেছিলো, কিন্তু তারপর কিছুতেই গা মোছাতে দেবে না আর এসে এই সিনথেসাইজারের ওপরে বসে পড়েছে, টাওয়েলের ওপরে নিজেই নিজেকে চেটে চেটে শোকাবে। আজকে একটু নতুন নেল পলিশ লাগালাম, হাতের নখের অবস্থা এত খারাপ ছিল। আর এদিকে দেখো কোকো আর পোকো সোফায় বসে আমার দিকে হাঁ করে তাকিয়ে দেখছে কি করছি আমি, আজ আমি অফিস কেন যাইনি। তো আজকে বেরোবো বলে এই লাল কুর্তিটা ইস্ত্রি করবো ভাবলাম, আর আয়রন করবো কি, সবাই মিলে এসে এর উপর শুয়ে পড়বে। এই তো তারপর অনেক কষ্ট করে পোকোকে সরিয়ে এই তো তারপর নাও বন্ধুরা, এই সিম্পল মেকআপটা আমার হয়ে গেছে, এবার রেডি। তো আমরা চললাম আজকে ধামসাতে খেতে ইকো পার্কে। খুব মজা হচ্ছে, কতদিন পর বেড়াতে যাচ্ছি। আর আজকের এই ওয়েদারটাতে একদম মন ভালো হয়ে গেছে। আর সকালে সেরকম কিছু হেভি ব্রেকফাস্ট করিনি বলে লাঞ্চের খিদেটাও প্রচণ্ডভাবে পেয়েছিল। তো দেখো বন্ধুরা, বাইরে থেকে রেস্টুরেন্টটা ঠিক এরকম দেখতে। খুব সুন্দর প্রকৃতির মধ্যে, চারদিকে গাছপালা, পাখি রাখছিল, আর এখানে বিভিন্ন রকম ট্রাইবাল সংস হচ্ছিল বাংলায়। তো খুবই ভালো লাগছিল। আর দেখলাম এখানে বেশ ভিড় আছে। আমরা যদিও অনলাইন বুকিং করে এসেছিলাম, তো এই ধামসাটার ভেতরটা হচ্ছে এসি, তো ওখানে এসি দিয়ে আজকে বসতে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হতো, তো খুব খিদে পেয়ে গেছিলো। তো বাইরে খুব সুন্দর ছাউনি করা আছে, যেখানে পার টেবিলে একটা করে ফ্যান আর লাইট দেওয়া আছে। আর যেহেতু আজকে সেরকম গরম বা রোদ্দুর ছিল না, তো আমরা বাইরেই খেলাম। তো বন্ধুরা, বাইরে আমরা গল্ফ কোর্স একটা ছিল, সেটার এই ভিউটা পাচ্ছিলাম এখানে বসে। আর এই দেখো প্রতিটা টেবিলে একটা করে লাইট দেওয়া ছিল, ফ্যানও ছিল। তো খুব খিদে পেয়েছিল, আমরা খাবারের জন্য অপেক্ষা করছিলাম। আর এরকম কাঠের চেয়ার টেবিল ছিল। আর মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি। বিভিন্ন রকম থালি আছে এখানে। প্রথমত ছিল রাজা ভাত খাওয়া থালি, যার মধ্যে বিভিন্ন রকম ভর্তা ছিল। বরিশাল থালি ছিল শুটকি মাছ দেওয়া। আর তারপর ছিল ওরগ্রাম থালি, এটাই আমরা অর্ডার করেছিলাম।
ওরগ্রাম থালির মধ্যে কি কি ছিল আমি দেখাচ্ছি। আর এই থালিগুলোর দাম হচ্ছে 199 টাকা মাত্র, এবং এর মধ্যে অনেক রকম আইটেম থাকে, যেটা মানে প্রায় পেট ভরা খাবার একটা। তো প্রথমে এই থালিটার মধ্যে ছিল ঘি ভাত, তারপর ছিল মুসুর ডাল, বেগুন ভাজা, পোস্ত পোড়া ভর্তা, এরপর ছিল ডালের বড়ার ঝাল, চচ্চড়ি, কাতলা মাছের কালিয়া, পোস্ত মুরগি, চাটনি, পাঁপড়, পায়েস। তো এত কিছু আইটেম ছিল মাত্র 199 টাকায়। এর সাথে আমরা অর্ডার করেছিলাম বাঁশে পোড়া মাটন, যেটা এখানকার একটা অথেন্টিক সিগনেচার আইটেম বলতে পারো। এছাড়া বাঁশে পোড়া চিকেনও হয়, মাছেরও অনেক রকম আইটেম আছে, গুগলি, কাঁকড়ার ঝাল, এগুলো এখানকার খুবই ফেমাস খাবার, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো যে কটা আইটেম খেলাম এর মধ্যে আমার যেগুলো ভীষণ ভালো লেগেছে, চচ্চড়িটা আমার দারুণ লেগেছিলো, পোস্ত মুরগিটাও ভালো, মাসে পোড়া মাটনটা ভালো, এবং পায়েসটা একটা অন্যরকম দিয়েছিল, যেটা নর্মাল গোবিন্দভোগ চালের নয় এবং একটু গোলাপি গোলাপি দেখতে। তো দারুণ, ওটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর অ্যাম্বিয়েন্সটা নিয়ে তো কোনো কথাই হবে না। তো আস্তে আস্তে বৃষ্টি কমে এলো, এরপর আমাদের খাওয়াটাও হয়ে গেল। তো আমরা এবার বেরিয়ে এলাম। তো এরপর আমরা বাড়ির পথে চললাম। বাড়ি ফিরে ঠাকুরকে সন্ধে দিয়ে দিলাম। আর এরপরে আজকে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ ছিল, তো সেজন্য অর্ণব বলেই ছিল বিকেলে কোথাও যাবে না, খেলা দেখবে। তো এরপর বিকেলে চা খেলাম, আর ও আবদার করলো যে খেলা দেখতে দেখতে একটু গরম মুচমুচে পেঁয়াজি খাবে, তোকে একটু পেঁয়াজি বানিয়ে দিলাম। আর ডিনারে রুটির সাথে একটু আলু পেঁয়াজ ভাজি বানিয়ে নিলাম, যেহেতু দুপুরে রিচ খাওয়া হয়েছে। তো এবার রাতেরও ঘুমাতে যাব। খুব খুশিও আমরা ইন্ডিয়া জিতেছে বলে। আর এই দেখো কোকো এবার চেয়ারে এসে বসে দেখছে। তো আজকের দিনটা বেশ ভালোভাবেই কাটলো। তোমরাও কিন্তু এখানে একবার ট্রাই করে দেখতে পারো। অ্যাম্বিয়েন্স খাবার সব কিছুই তোমাদের ভালো লাগবে, বাজেট ফ্রেন্ডলি। আর আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করো।